আসসালামু আলাইকুম দর্শক। আপনি কিভাবে বুঝবেন আপনার বাইকের ফ্লাগ নষ্ট হয়ে গেছে কিনা? আপনার বাইকের ফ্লাগ ভালো রাখতে কি কি কাজ করবেন? কি কি কাজ করলে আপনার বাইক দীর্ঘদিন ভালো থাকবে, হাজার হাজার কিলো চালাতে পারবেন? সেই বিষয়ে আজকের এই ভিডিও আমার। আপনারা বাইক রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমডি হৃদয় হোসেন ব্লগ চ্যানেলটি। তো আপনারা যারা বাইক রিলেটেড ভিডিও পেতে চান বা সুন্দর সুন্দর বাইক ব্লগ পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনার বাইকের ফ্লাগ কিভাবে নষ্ট হয়েছে বুঝবেন। একটি বাইকের ফ্লাগ যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু বাইক বিশেষ করে স্টার্ট নিতে সমস্যা করবে, আদার্স অনেক সমস্যা করবে। যেগুলো দুই ফ্লাগ বিশিষ্ট বাইক, বিশেষ করে যেমন পালসার বাইক বলেন, আদার্স অনেক বাইক আছে যেগুলোর মধ্যে দুইটা করে ফ্লাগ থাকে। তো প্রথম অবস্থায় ফ্লাগ নষ্ট হয়েছে কিনা চিনার একমাত্র উপায় হচ্ছে আপনার ফ্লাগটি যখন আপনি খুলবেন, খুলে দেখবেন যে হলদে হলদে ভাব হয়েছে কিনা। আপনার ফ্লাগটি যদি হলদে হলদে ভাব হয়ে থাকে তখন আপনার মনে করতে হবে আপনার বাইকের ফ্লাগ নষ্ট হতে শুরু করেছে। তারপর হচ্ছে যদি দেখেন যে কালচে কালচে ভাব আছে, আপনার ফ্লাগটি সুন্দর করে আপনি পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন, কোনো প্রকারের সমস্যা কিন্তু হবে না। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্লাগ, আপনি একটা বাইকে যখন ডাবল ফ্ল্যাগ থাকে, বিশেষ করে পালসার বাইকে যখন ডাবল ফ্ল্যাগ আছে, আপনি কি করবেন, একটি ফ্ল্যাগ খুলবেন, খুলে বাইকের কিক দিয়ে স্টার্ট করুন। যদি আপনার বাইকের কিক থাকে তো আপনি বাইকের কিক দিয়ে স্টার্ট দেবেন। আপনি দেখবেন আপনার বাইকের একটা ফ্ল্যাগ খোলার পরে যখন বাইকটা এক কিকে স্টার্ট নিচ্ছে, তখন আপনি মনে করবেন আপনার বাইকের অপর প্রান্তে যে ফ্ল্যাগটা লাগানো আছে ওই ফ্ল্যাগটা সম্পূর্ণ ভালো আছে। যদি দুই কিকে স্টার্ট নেয়, প্রথম কিকে স্টার্ট হয়নি কিন্তু দ্বিতীয় কিকে স্টার্ট হয়েছে, তারপরেও কিন্তু আপনার বাইকের ফ্ল্যাগ সুন্দর ভালো আছে। কিন্তু যদি মনে করেন আপনার বাইকের ফ্ল্যাগ চারটা পাঁচটা দশটা কিকেও স্টার্ট নিচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে যে অপর পাশে যে ফ্ল্যাগটা লাগানো আছে ওই ফ্ল্যাগটা কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, ওই ফ্ল্যাগটা এখন আর ভালো নেই। তারপর আবার আপনি কি করবেন, দ্বিতীয় প্রান্তে যে ফ্ল্যাগটা আছে ওটাকে আবার খুলবেন, এই পাশেটা যেটা খুলেছিলেন ওটা আবার লাগাবেন, লাগিয়ে সেম কাজ করবেন। আপনি কিক দিবেন, কিক দিয়ে দেখবেন যে ফ্ল্যাগটা ভালো থাকলে কিকে স্টার্ট নিয়ে নেবে। যদি দুই কিকে পরে স্টার্ট নেয় তারপরেও ভালো আছে, তিন কিক পরে স্টার্ট নিলেও ভালো আছে। যখন কিনা চারেরও দেখ পাঁচ ছয় সাত আট দশটা কিক দিচ্ছেন কিন্তু বাইকের স্টার্ট নিতে সমস্যা হচ্ছে, তখন মনে করবেন আপনার ফ্ল্যাগটা দুর্বল হয়ে গেছে, চেঞ্জ করার সময় হয়ে গেছে। তো আমি আমার এই পালসার বাইকের 55,000 কিলো রাইড করার পরেও কিন্তু আমার স্টক ফ্ল্যাগ আছে। এখন পর্যন্ত কিন্তু আমার বাইকের ফ্ল্যাগ আমি চেঞ্জ করিনি। অবশ্যই আপনার যারা বাইক কিনেন, বাইকের ম্যানুয়াল বুকে প্লাস হচ্ছে সার্ভিস সেন্টার থেকে কিন্তু বলা থাকে যে 5,000 কিংবা 10,000 কিলো পর পর বাইকের ফ্ল্যাগ আপনারা চেঞ্জ করবেন। তো আপনি যদি আপনার বাইকের ফ্ল্যাগ ভালো থাকে তাহলে কেন চেঞ্জ করবেন? আমার বাইকের ফ্ল্যাগ যদি আমি ভালো থাকে আমি কেন ফ্ল্যাগ 5,000 কিলো বা 10,000 কিলো পর পর চেঞ্জ করব? এটা প্রশ্ন আপনার থাকতে পারে না? তো আপনার ফ্ল্যাগটা তখনই বুঝবেন, একটা ফ্ল্যাগ খুলে যখন কিক দিবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ফ্ল্যাগ ভালো আছে কি না। এখন আপনি 10,000 কেন 20,000 50,000 কিলো যদি চালান তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আপনার বাইকের ফ্ল্যাগ যথেষ্ট ভালো আছে। এখন এই বোকামিটা যাতে আপনারা না করেন সেই জন্য কিন্তু আমার এই ভিডিওটা। আপনারা কখনো এই বোকামিটা করবেন না। বলার সাথে সাথে বললো যে বাইকের ফ্ল্যাগ নষ্ট হয়ে গেছে, 5,000 কিলো চেঞ্জ করতে হয়, 10,000 কিলো চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে ফেললেন, এই বোকামিটা কখনোই করবেন না। কারণ হচ্ছে বাইকের সাথে স্টক যে ফ্ল্যাগটা থাকে সেটাই কিন্তু সব থেকে কার্যকরী এবং ভালো ফ্ল্যাগ। আপনি যখন ফ্ল্যাগটা চেঞ্জ করে ফেলবেন তখন কিন্তু আর সেই ভালো ফ্ল্যাগ আর কখনোই পাবেন না। তা আমি বলবো আপনারা এইভাবে চেক করবেন, চেক করে তারপরে ফ্ল্যাগটা চেঞ্জ করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে যাবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে আরও উৎসাহিত হই আমরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
অবশ্যই সব সময় ভালো কাজের সাথে থাকবেন। বাইক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের মধ্যে বাইক রিলেটেড, বাইক ব্লগ, বাইক রিভিউ আর সব ধরনের ভিডিও কিন্তু আপলোড করা হয়। আপনি আশা করি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে কিছু না কিছু উপকৃত হবেনই। তো অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।